আগা দিকে জায়গা পায়নি বেচারি, পাছা দিকে জায়গা লিয়েছে। তো পাছা দিকে জায়গা লিয়েছে, লিয়া করেছে কি বেচারি দিনমান খাস্তানা মানুষ, নিন থামতে পারেনি, উল্টে যখন পড়ে গেছে, পাঞ্জরে ছিল 3 ভ্যাটের জঙ্গল, বাড়কা ছুচ্ছা বাড়ি গেছে। তো ছুচ্ছাটা বাড়িয়ে করেছে কি লোকটার মোচের ওপর নেঞ্জ হয়েছে, উড়ে গেছে, চিরিক মিরিক করে উড়ে গেছে। খানিক পরে লোকটা চেতন হয়েছে, চেতন হয়ে দেখছে কি গন্ধ করছে রে ভাই, খালি লক মুছছে, গন্ধ যাবে, ছুচ্ছার গন্ধ শট করে যাবে না ভাই, নেঞ্জ খান জুত করে ঘষে গেছে। ও মুখ ঝাড়ছে, মুখ মুছছে, গন্ধ যায় না। জালসা শুনবে কি বাড়ি হেঁটেছে, বাড়ি যে গেটে বাড়ি মারছে, আর মারে এই আর মা গেট খুলতে রে, আর মা গেট খুলে দে। দেখো যে হ্যাঁ যে আর বাপ, তুমি যে কলে উত্তর দিনাজপুর থেকে মাওলানা হজরত আলী এসছে, তো যতক্ষণ অজগর বাতক্ষণ শুনবো, তো চলে কেন এলা, জালসা কি ভালো হয় না নাকি? বলছে কে জানি রে আজকাল জালসা খালি ছুচ্ছা কোন হয়েছে, কহতো জালসা কোনোদিন ছুচ্ছা কোন হয়েছে ভাই? হ্যাঁ, কিন্তু খ্যাপা জানে না যে ছুচ্ছাতে নাইন ঘষে গেছে, ওইটা ওর মনে নাই, নিন্দ পড়ছিল, তো ওই কাছে জালসাটা ছুচ্ছা কোন হয়েছে। তো ওইরকম পাছে বসলে ওইরকম হবে। আগা দিকে চলে এসেন, জায়গাটা লেন ভাই, তাড়াতাড়ি আসেন। আজ কামারলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করা আমল, থাকতে সময় করা আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবে পড়ক, ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়া, মিছে মায়ার দুনিয়া, ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইলা না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই আপনারা আগে এসে বসেন না যে ভাই, একটু আগে আসেন, ওখানে বসে যান, বসে যান, মানে দেখে ভালো লাগবে, বসলে ভালো লাগবে, আপনাকে শুনতেও ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে। তো দয়া করে আপনারা একটু বসে যান ভাই।
বসেন ভাই, চলে আসেন। আপনাকে ভলেন্টিয়ার যারা আছে জালসার ভলেন্টিয়ার, ওরা একটু পেয়ার সাথে ওরকে গায়ে হাত বুলিয়া মাথায় হাত বুলিয়া ভাই নানা বলে একটু খালি বসিয়ে দেন যে ভাই আগা দিকে যা বসো, এটা কথা খালি বলে দেন ভাই। এক দুটা ছেলে যে ওরকে বসিয়ে দেন যে ভাই বসেন, বাস হয়ে গেল। তো ইনশাল্লাহ এবার বক্তব্য আমার শুনেন। আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। তো কথা হচ্ছে যে আমি আজকে মনে করলাম স্বামী স্ত্রীর হক সম্পর্কে বক্তব্য দিব, এটা মনে করেছিলাম। আমাকে কেউ কেউ আমার কোনো ভাই কোনো বন্ধুও বলল যে একটু বলবেন, আবার কেউ বলছে এটা তাবলিগি জালসা, মানে তাসবিহ সম্পর্কে, জিকির সম্পর্কে, নেকির সম্পর্কে বলবেন, কত নেকি কোন কাজে কিভাবে নেকি পাওয়া যায়, এইটা বলছে। তো যাই হোক, আমি ফজিলত সম্পর্কে, নেকি সম্পর্কে দু চারটি কথা বলছি এবং লাস্টের বেলা স্বামী স্ত্রী সম্পর্কে কিছু কথা বলবো। যে স্বামীর, আমরা যত পুরুষ জাত পৃথিবীতে আছি আমাদের জান্নাত হচ্ছে আমাদের মায়ের পায়ের তলে, আর যত স্ত্রী জাত আছে সমস্ত স্ত্রী জাতির জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। মানে পায়ের নিচে জান্নাত আছে সেই কথাটা নয়, কিন্তু একটা মান মর্যাদার দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আর পায়ের নিচে বেহেশত। তার মানে কত উঁচা মর্যাদা, স্বামীর মর্যাদা কত, বাবা মায়ের মর্যাদা কত। আল্লাহ যদি মানুষ হয়ে মানুষকে সাজদা করার অর্ডার দিতেন তো পৃথিবীর মানুষকে বলতেন, পুরুষ লোককে বলতেন তোমার মাকে সাজদা করো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদা করা যাবে না। আর যদি সাজদা করার অর্ডার থাকতো, যত স্ত্রী জাতি আছে, মহিলা জাতি আছে, ওদেরকে অর্ডার করা হতো তোমরা তোমার স্বামীকে সাজদা করো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদা করা যাবে না, ওর কাছে মাথা নত করা যাবে না। শুধুমাত্র সিজদা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারুর আগা দিকে মাথা নত করা যাবে না, সাজদা করা যাবে না, গিড়গিড়া যাবে না, সিজদায় পড়ে গিড়গিড়া যাবে না। শুধুমাত্র আল্লাহর কাছে আপনি সিজদা করে গিড়গিড়ান, কানেন, মাথা নত করেন, সিলিন্ডার হন, যা করবেন বাপ্পার সামনে করেন, স্বামীর সামনে করেন। কিন্তু ভাই কথাগুলো শুনবেন, মূল্যবান কথা। আজকে আমি আপনাদেরকে দু চারটি কথা বলো, মূল্যবান কথা, কথাগুলো শুনেন, মনে রাখবেন, কাজ দিবে। ইয়াদ হে তো আবাদ হ্যাঁ, ভুল গেয়া তো বরবাদ হ্যাঁ। মনে রাখবেন তো কাজ দিবে, ভুলে যাবেন তো বরবাদ হবেন, কাজ দিবে না। তো কথা হলো যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান। হে মুমিনগণ, তোমরা তোমার প্রতিপালককে অধিক পরিমাণে স্মরণ করো, তোমার রবকে, তোমার আল্লাহকে অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে স্মরণ করো। সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় আল্লাহকে ডাকতে থাকো। কিন্তু ভাইরে আমার, মানুষ কিন্তু সব সময় আল্লাহকে ডাকে না। মানুষ দুনিয়ার পিছনে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত, পৃথিবী নিয়ে ব্যস্ত, দুনিয়ার লোভে লালচাতে ব্যস্ত। মানুষ খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে বাড়ি করব, কি করে গাড়ি করব, কি করে আমি মানে বড় লোক হব, কি করে আমি পদ পাবো, কি করে আমি কি করব কি করব কি করব, খালি কি করব ওই করে চলে যাচ্ছে। সারা দুনিয়ায় সমস্ত মানুষ পৃথিবীর পিছনে পাগল, কিন্তু পৃথিবীর পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না ভাই। দুনিয়ার পিছনে দৌড়িয়ে লাভ হবে না, একদিন ধ্বংস হয়ে যাবেন, মরে যাবেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহ আরো বললেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সকাল এবং বিকালে। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরম। ওরা যা বলছে তাতে তুমি কান দিও না, তুমি তোমার পরবকার সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পূর্বে, মানে সূর্য ডুবার আগে
তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে তোমরা ডাকো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করেন, বেশি বেশি করে ডাকেন। সকাল এবং সন্ধ্যা কি করে ডাকবেন? সকাল সন্ধ্যা সব সময় ডাকো। কেন ডাকো? আসরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় ভাই, একবার ফজরের টাইম আপনার ঘাড়ের ফেরেশতা বদলি হয়ে যায়। এই দুটা টাইমে ফেরেশতা যখন আপনার ঘাট থেকে বদলি হয়ে যায়, তো আপনি ফজরের টাইমে যখন ফেরেশতা আসলো, আপনি বেশি বেশি করে আল্লাহকে ডাকো। রাত্রিটা 3 ভাগের 2 ভাগ যখন কেটে যায়, শেষ ভাগে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আল্লাহ দুনিয়া ভি আসমানে সে ডাকে, কোন বান্দা আমাকে ডাকছে তার ডাকে সাড়া দিব, কোন বান্দা আমার কাছে মাপ চাইছে তাকে মাপ করে দেব, কোন বান্দা ক্ষমা চাইছে ক্ষমা করে দেব, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে তাকে আমি ভিক্ষা দেব, কোন বান্দা আমার কাছে মানে কে আমাকে ডাকছে আমি তাকে তার ডাকে সাড়া দিব। আল্লাহ পাক নেমে আসেন। আর ওই টাইমে ফজরের টাইমে যখন ফেরেশতা বদলি হয় রে ভাই, ওই টাইমে করে কে? ওই টাইমে আপনি বেশি বেশি করে তাসবিহ পড়েন, জিকির করেন। আর যখন তাসবিহ পড়বেন, জিকির করবেন, আপনার ফেরেশতা আপনার ঘরটাকে যখন ট্রান্সফার হয়ে চলে গেল আসমানে, যাওয়ার পরে করবে কে? যে মুত্তাকি পরহেজগার ইমানদার যে লোকটা, ওই লোকটার কাছে ওই লোকটার ঘাট থেকে যখন চলে যায়, তখন ফেরেশতাটা আসমানে গিয়ে খুব হাসি খুশি করে আনন্দ করে। আল্লাহ জিজ্ঞাসা করে, আরে আমার ফেরেশতা তুমি যার ঘাড়ে ছিলে লোকটার কি খবর? তুমি খুবই আনন্দ করছো, খুশি আছো, কি ব্যাপার বলো তো? ফেরেশতাটা বলবে, আল্লাহ তোমার বান্দা কামিয়াবি হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দা সব সময় তাসবিহ পড়ছে, জিকির করছে, তোমাকে সব সময়ের জন্য ডাকছে আল্লাহ। আর যদি লোকটা তাসবিহ না পড়ে ভাই, জিকির না করে, লাখ টাকা ডেকে ঘুমায়, সকালবেলা মোবাইল টেনে নিয়ে মোবাইলে গান দেখে, বাজনা দেখে, আর নাটক দেখে, গেন্দা গেন্দা ছবি দেখে, খারাপ ছবি দেখে, ফেসবুক চালায়, ওই ফেরেশতাটা ওর ঘাট থেকে যখন যাবে মন খুব ভারী, একবারে চিন্তায় চিন্তিত মনটা খুব ভারী। আল্লাহ জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা কি ব্যাপার? যার ঘাড়ে ছিল লোকটার খবর কি? তোর মন কেন ভারী? কি ব্যাপার বল? লোকটা বলবে, ফেরেশতাটা বলবে, আল্লাহ যার ঘাড়ে ছিলাম লোকটা বরবাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে আল্লাহ। লোকটা ওইখানে আপনার ভালো মন্দের রেপোর্ট ওখানে আসমানে মানে হয়ে গেল। তো ভাইরে আমার, কোনোদিন মানে সকাল সকাল আপনি মানুষের গল্প করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না, গান দেখবে না, বাজনা দেখবে না। আর আপনি সকালে সব সময় তাসবিহ পড়ো, জিকির করো, ভোর রাত্রে উঠে যাও, আর উঠে যে তুমি করো কে? উঠে যে আল্লাহর ইবাদত বান্দি করো, ওই সময় দোয়া কবুল হয়, আপনি যাই চাইবেন তাই পাবেন। দোয়া ফেরত দেওয়া হয় না ভাই, ভোর রাত্রের দোয়াটা কবুল হয়। লোক বলছে মৌলভী সাহেব বাঞ্জা হয়ে গেছে, ছেলা হয় না, কি করব? ও বুদ্ধি জানে না, বাচ্চা হবে না। ভোর রাতে যা সিজদায় পড়ে যান না, কাঁদেন আল্লাহর কাছে, যান কয়টা বাচ্চা নেবেন লাইন লাগিয়ে দিবে আল্লাহ। কিন্তু বুদ্ধি জানে না, যা মৌলভী সাহেব বাচ্চা হয় না। বুদ্ধি শিখেন। লোক অভাবই অভাব ছুটে না, খাইতে পায় না, পাইট খেটা বড় পায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহর কাছে চাহুক ভোর রাত্রে, আল্লাহ দিছে কি দেয় না? ওর অভাব দূর হয়ে যাবে, গরিবী দূর হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে লোকটা। আল্লাহর কাছে চাইতে হবে ভাই, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। এক ফকির করেছে, এক বাদশাহ শাহজাহানের কাছে চলে গেছে। একটা ফকির গেছে, তো সবার কাছে 10 টাকা 10 টাকা করে ভিক চাইছে, হাত পাচ্ছে। তো একটা লোক বলছে, আরে ভাই তুই লোকের কাছে 5 টাকা 10 টাকা করে ভিক্ষা আছিস, বাদশার কাছে জানা 2-4 হাজার দিয়ে দেবে, বসে খাবি যা। তো লোকটা বলছে কথাটা তো ঠিকই। তখন 1-2 বছরের বাড়ি গেছে, বাড়ি জিজ্ঞাসা করছে, মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে নামাজ পড়তে গেছে, যদি মসজিদে যাইছে, তো বাদশাহ শাহজাহান হাত উঠে কান ছাড়লার দরবারে ভিক চেয়েছে। ফকিরের পঞ্জরে খাড়িয়ে দেখে কইছে, না কি ব্যাপার, কেন কানছে? ফকির ওই বাদশার দোয়া করা যখন হয়েছে, তো ফকির খাড়িয়ে দেখে ঘুরে চলে গেছে। তো বাদশাহকে ডেকে বলছে, এই ভাই শোনো, কি বলে? তুমি আইলা ভিক করার লেগে, ভিক্ষা চাহার লেগে, সাহায্য নেওয়ার লেগে, তুমি চলে গেছো, কিছু বলো না?
বলছেন না ভাই আমার হয়ে গেছে। বলে কি? বললে আমি তোমার কাছে আসলাম যে ভিক্ষা নিব, 2-4 হাজার টাকা নিব, নিয়ে আপনার কাছ থেকে যাব, কিন্তু আপনি আমার থেকে বড় ভিখারি, আপনি যার কাছে হাত পেতে কাঁদছেন আমি ওর কাছে কাঁদবো, তোমার কাছে ভিক্ষা নিব না। আমি ওর কাছে আল্লাহর দরবারে হাত উঠিয়া কাঁদবো, ওর কাছে ভিক্ষা নিব। আল্লাহর ভিক্ষা কোনোদিন উড়াবে না। আল্লাহর দেওয়া ফুরায় না, মানুষের দেওয়া কুলায় না ভাই, মানুষের দেওয়া কুলাবে না, আল্লাহর দেওয়া ফুরাবে না। তো কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহর কাছে চাইন, মসজিদে যান, গিড়গিড়ান, যেটা চাইবেন ওটাই দিবে, কিন্তু সাথে সাথ দিবে না। একটা লোক দোয়া করছে, বলছে আল্লাহ তুমি আমাকে পয়সাওয়ালা করে দাও, টাকা দিয়ে দাও, আল্লাহ গরিব দুঃখীকে খালি আমি টাকা বিলাবো, চলে যাবো নোট দান করে। আল্লাহ দোয়াটা কবুল করে, সেটা আমিন আমিন করছে। একটা ফেরেশতা আইছে, টাকার ব্যাগ পাঞ্জরে থুয়ে চলে গে। ই তখন টাকার ব্যাগ যদি খুলে দেখছো, ওরে বাপরে, টাকা খালি নোট, 500 টাকার 2000 টাকার নোট ভরা আছে। বলে যে কাম হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। ই খুব আনন্দে যাইছে। তখন ওই ফেরেশতাটা ফকির সাইজে আইসা বলছে ভাই 10টা টাকা দাও, আমি 3 দিন থেকে ভাই কিছু খাইনি। বলে তুমি কিছু খাওনি? বলে না ভাই 3 দিন থেকে কিছু খাইনি। ভাই তো কিছু খাওনি, শালা আইজি বড় লোক হন, তুমি আইজি চলে এসো, মার এক ধাক্কা দা ফকিরকে উল্টে ফেলে দেয়। যেমন উল্টা ফেলে দেশে, একটা লোক ফোন করছে, ভাই তোমার কাছে 5000 টাকা পাই, তুমি তো টাকাটা দাও। বলছে 5000 পাচ্ছিল, তুই আমাকে এখন যেমন তোর মনে করছিস, 10,000 টাকা দেবো, হাঁটো তুই 2,000 টাকা আয়। ওর বন্ধুটার কাছে, যে যার কাছে টাকা ধার করেছিল, ওর কাছে তুই ব্যাগের চেন খুলে দেখছে তো সব কাঠলের পা থেকে 1 টাকা নেই। কি কইছে, যা কি করলো। তো আল্লাহর কাছে ওয়াদা করলে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আর ফকিরটাকে 10 টাকা দিলে না, ওকে 100 টাকা দিতে হয়তো, আল্লাহ মন বুঝে চেক করলে ওকে। তো ভাই বড় লোক হবেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, মানুষের নবীর অনুকরণ করেন, অনুসরণ করেন, মানুষ হতে শিখেন, মানুষের মতন কাজ করেন, নবীর অনুকরণ অনুসরণ করে চলেন। আমাদের একটা ভূত ধরে আছে, আমাদের সুন্নাত তরিকা মোতাবেক আমরা চলতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমরা রাত্রিবেলা মাগরিবের পরে পরে রাত্রের খানা খেয়ে নাও। রাত্রিবেলা তোমরা খানা খেয়ে নাও, মাগরিবের পরে পরে খেয়ে নাও, এটা হচ্ছে নবীর সুন্নাত। এশারের পরে কারুর সামনে কথা বলবে না। এশারের সালাত আদায় করে এসে তুমি শুয়ে যাও, ঘুমিয়ে যাও, কোনো কথা বলবে না। আর রাত্রিবেলা ভোর রাত্রিতে উঠে যাও, আর ভোর রাত্রে উঠে গে 2:30-3টার দিকে উঠে গে তুমি তাহাজ্জুদ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহর দরবারে হাত তুলো, ভিক্ষা চাও, সাহায্য চাও, ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহর কাছে কানাকাটা করো, গিড়গিড়াও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। কিন্তু মানুষ বুদ্ধি জানে না, উল্টা চলছে, এশারের নামাজ পড়ে খানা খাবে রে ভাই, তাই না? সবাই খাচ্ছে, এশারের পরে খানা খেয়েছে, আর এশারের খানা খাওয়ার পরে শুতে গেল, ভুঁড়ি বড় হয়ে গেল, ওর পেট তখন দানা হজম হতে পারে না, আর খাইছে তো এত টিকিন করে খেতে হবে জানেন। নবীর সুন্নাত তরিকা মোতাবেক খেতে হবে। সকালে খান বাদশাহী খানা, সকালে বাদশাহী খানা খাবেন, ফল ফ্রুট, সেব, আঙ্গুর, বেদানা, কিশমিশ, কাজু, কেলা, একটা দেশি মুরগির ডিম দিয়া ঠান্ডা করে আমার একটা প্লেট খান, হালকা, বেশি খেতে হবে না। তারপরে দুপুরে যখন খাবেন, লেভারের খানা খান, পাইঠের খানা, লেভার, বুঝতে পারছেন তো, লেভারের খানা হুঁড়িয়া যতটি পারেন ভাত একদম সাঁটিয়ে দেন, পেটে জাঁটবে খেলেন। আর রাত্রিবেলা যখন খাবেন তখন পাখির খানা খান। কিসের কিসের খানা? পাখির খানা। হালকা একটা রুটি খান, 2-3 মিনিট ভুজা খান, না হলে একটা টস খান। আপনার সবই যদি চারটি করে খাইতে খাইতে পেটকে ডামা করে দেন তো মরে গেলেন। হালকা খান, 4টি খান, একটু পানি খেয়ে শুয়ে যান। রাতে পেশাব করা লাগবে না, পায়খানার বানাতে লাগবে না, আপনার পেটটা ফ্রি থাকলো, চলবে কম্প্রেসার মেশিন, ভার 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 করে সবকে সাউই বাহির করে উড়িয়ে দেবে, সবকে উড়িয়ে দেবে। কি মাল না ঠিক আছে কি নাই? কম করে খেতে হবে, আপনার শরীর ঠিক থাকবে, টাইট ফিট থাকবে। আমেরিকাতে ওরা রাইতে কুচ্ছু খাবেন, একটা ক্যাপসুল খেলে, ভিটামিন ক্যাপসুল খেয়ে শুয়ে গেল, শরীর টাইট ফিট। আর ওরা কেন টাইট ফিট করছে জানেন? আমেরিকাতে কি সিস্টেম আছে, সিটে যখনই বাসে বসলো, ট্রেনে বসলো, যে কোনো গাড়িতে জয় কিলো ওজন কিলো হিসাবে ভাড়া নিয়ে নেবে। আমাদের পিস হিসাব, তাগড়া লোক হলো 20 টাকা ভাড়া এখান থেকে ডাক বাংলা, আর পাতলাক ঝনমনা হলো 7-8-10 বছরের ছেলে হলো, মানে পিস হিসাবে ইন্ডিয়াতে ভাড়া। আর আমেরিকাতে কিলো হিসাবে ভাড়া বলে ওরা কিলো বাড়তে দেয় না, ওরা শরীরটাকে টাইট ফিট করে কম করে রাখছে, বুঝতে পারলেন তো? কথা হলো ভাই, সুন্নাত তারিকা মোতাবেক চলবে না, আপনাকে অসুখ বেমারি কিচ্ছু হবে না, কোনো অসুখ হবে না। একটা লোক করেছি কি ভাই,
ইন্ডিয়ার ডাক্তার গিয়া সৌদি আরবে ডাক্তারি খুলে দিয়েছে, চেম্বার খুলে দিয়েছে। আর চেম্বার খুলে দেওয়া করাচ্ছে গিরা ভাই ডাক্তারি খুলে দেয়, ওষুধ নিয়ে বসে আছে মদিনাতে। লাখটার ডাক্তারি করছে 2 মাস 4 মাস 6 মাস বছর হয়ে যায়, একটা ট্যাবলেটও বেচতে পারেনি, একটা ক্যাপসুলও বেচতে পারেনি, কাউকে একটা ইঞ্জেকশন করতে পারেনি, একটা সেলনও দিতে পারেনি, বিসমিল্লাহ বলে সেট করতে পারেনি, মানে কিছুই বিক্রি করতে পারেনি, বসে আছে। 1 বছর যখন হয়ে গেছে, একটা লোককে জিজ্ঞাসা করছে, 10 বন্ধু যখন হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার 1 বছর হয়ে গেল কোন লোক আমার কাছে আসে না, কি ব্যাপার কোন মানুষ আমার কাছে ওষুধ খেতে আসে না, কি ব্যাপার রে ভাই? না আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমার কাছে ওষুধ নিবে না, ব্যাপারটা কি বলেন তো? ওই লোকটা বলল, ভাই এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে মানে নবীর দেশ, এখানে সুন্নাত ছাড়া মানুষ কিছুই বুঝে না, সুন্নাতের খেলাপ একটুকাও করে না। ইয়ারা বেশি খাবে না, রাত্রিবেলা 3টা থেকে 4টা খেজুর খাবে, 1 গ্লাস পানিকে ঘুমিয়ে যাবে, এদের পেট খালি থাকবে, এদের কোনোদিন বাইশ হবে না, এদের গড় হজমি হবে না, বদ হজম হবে না, এদের পেট খারাপ হবে না। এটা হচ্ছে মদিনা, আপনি ওষুধ জিন্দাগি থাকলেও বিক্রি করতে পারবেন না। তার মানে ওরা কেউ অসুখী হয় না কম খাওয়ার লেগে রে ভাই। আর আমাদের ইন্ডিয়ার মানুষ যদি পেয়ে নিলে পরের বাড়ি পাইলে তো একেবারে বলবে বিসমিল্লাহ দিনু শুরু করে আল্লাহ তোমার নামে যত পারি সাটিয়ে দেবো। আর নিজের বাড়ি যখন খেতে বসলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তোমার নামে শুরু করছি, এদের 4টি খেলে পেট ভরে যায় আল্লাহ, নাকি? যত পেলে খেয়ে নিল, যত পেলে খেয়ে নিল, ভাই খবরদার নবীর সুন্নাত খেলাপ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন আধ পেট খানা খাও আর আধ পেট খালি রাখো, আর আধ পেটের মধ্যে 1 পচ্চা তুমি করো কি পানি দিয়ে ভর্তি করো, আর 1 কোনাটা খালি রেখে দাও। তোমার পেটের দানাটা লড়ে কম্প্রেসার মেশিন চলে সবকে একবারে ধুলা ধুলা করে দিবে। খানা খাবেন হালকা ছোট লোকমা করবেন, নবীর সুন্নাত। চাবাবেন বেশি করে, চাবিয়া খাবেন, হজম হবে তাড়াতাড়ি। ভাইরে আমার, বন্ধুরা আমার, এইগুলো নবীর সুন্নাত। তো কথা হচ্ছে যে আপনি সকালবেলা উঠে যান, এশারের পরে ঘুম মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এশারের পরে ঘুমিয়ে গেলে নিন্দ পুরো হয়ে যাবে। আপনি ভোর রাত্রে উঠবেন, ইবাদত করতে মজা লাগবে। এইগুলো সাহাবীদের অভ্যাস, সৎশীল সলেহিনদের অভ্যাস। এখন মানুষ এশারের পরে ভাত খেয়ে নিল, গল্প গুজব করলো, লোকের বদলাম শেখায় শুরু করলো, বাড়িতে মিটিং করলো, গল্প চলছে বেদাম যেই সেই গল্প। তারপরে কেউ টিভি দেখছে, কেউ মোবাইল দেখছে, 12টা 1টা রাতে ঘুম গেল, ফজরের নামাজ আর ছুটে গেল। সেদিন সুন্নাতের খেলাপ করবেন, আপনি আল্লাহকে ডাকতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই যে আপনি এইভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আর সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। কিরকম স্মরণ করেন? সকালে ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি বলে দেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি বলে দেন, তো জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো। আর যখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, তো যখন জান্নাত আসআলুকাল জান্নাত বলবে, তো জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে প্রবেশ করাও। জান্নাত বলে আল্লাহ তোমার ওই বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাও। তো জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে রে ভাই। আর আপনি যদি শুইতে থাকেন, নামাজ না পড়েন, কাজ হবে যে ভাই? কাজ হবে বলেন তো? জান্নাত যাবেন, জান্নাতটা পাকা কলা নয় ছিললেন আর খেলেন, জান্নাত এরকম নয় ভাই। আপনাকে পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, খাটতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সব সময় স্মরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আল্লাহর 4টা তাসবিহ সব চাইতে প্রিয় তাসবিহ, সব চাইতে বড় তাসবিহ 4টা, সব চাইতে তাসবির মধ্যে মানে সুন্দর তাসবিহ হলো 4টা। একটা তাসবিহ হচ্ছে আল্লাহর নিকট অতি প্রিয় সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার।
এই চারটা তসবিহ আল্লাহর নিকটে হতে পেরিয়া তো ভাইরে আমার এই তাসবিহগুলো সব সময় স্মরণ করেন, আল্লাহকে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে থাকেন ভাই।